সবাইকে শুভেচ্ছা। আজকের আমাদের আলোচনার বিষয় হলো নন ফিনিট ভার্বস। আমরা জানি নন ফিনিট ভার্ব হলো তিন প্রকার: জিরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ। আবার পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং আরেকটি আছে পারফেক্ট পার্টিসিপল। আজকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করব। পারফেক্ট পার্টিসিপল নিয়ে আলোচনা আমাদের লেকচার শিটে দেওয়া আছে ডিটেলসে, এটা তেমন কিছুই না। হ্যাভিং প্লাস ভার্বের থেকেই পারফেক্ট পার্টিসিপল বলে। তো যাই হোক, আমাদের আলোচনা শুরু করা যাক। জিরান্ড কি? জিরান্ড হলো ভার্বের আইএনজি। আবার আরেকটা ভার্বের আইএনজি আছে, সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, সেটাকেও ভার্বের আইএনজি বলে। এখন দুটার মধ্যে পার্থক্য কি? জিরান্ড হলো একই সাথে ভার্বের কাজ করে, আবার নাউনের কাজ করে। আমি আবারও বলি, জিরান্ড হচ্ছে একই সাথে ভার্বের কাজ করে, আবার নাউনের কাজ করে। অর্থাৎ যদি কোনো শব্দ ভার্বের সাথে আইএনজি হয়ে নাউনের কাজ করে, সেটা হবে জিরান্ড। অন্যদিকে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে একই সাথে ভার্বের কাজ করে, আবার অ্যাডজেক্টিভের কাজ করে। অর্থাৎ কোনো শব্দ যদি ভার্বের সাথে আইএনজি হয়ে সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। এই হচ্ছে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে পার্থক্য। পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের থ্রি, আমরা জানি। মনে রাখতে হবে, পার্টিসিপল মানেই হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। যে কোনো পার্টিসিপলই অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। অন্যদিকে জিরান্ড হচ্ছে নাউনের মতো কাজ করবে। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান, যেটা ভার্বের মতো কাজ করে, আবার নাউনের মতো কাজ করতে পারে। এবং নাউন কি হিসেবে বসতে পারে? সাবজেক্ট কিংবা অবজেক্ট হিসেবেও বসতে পারে সেন্টেন্সে। তাহলে জিরান্ডের কতগুলো এক্সাম্পল আমরা দেখে নিই। প্রথম এক্সাম্পলটায় আসি। ওয়াকিং ইজ গুড ফর হেলথ। এখানে খেয়াল করে দেখেন, ওয়াকিং শব্দটা একই সাথে একটা কাজ প্রকাশ করছে, আবার এখানে নাউন হিসেবেও বসছে। কারণ কি? কিভাবে বুঝবো নাউন হিসেবে বসছে? যেহেতু ওয়াকিং সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আছে, তাহলে আমরা ধরে নিতেই পারি যে এটা একটা নাউন। কারণ নাউন বা প্রোনাউন ছাড়া কোনো সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে না। এবার দেখি এই সেন্টেন্সে কি হিসেবে বসেছে। আই লাভ সুইমিং। এখন সুইমিং সেন্টেন্সের অবজেক্ট কিনা সেটা আমরা দেখার জন্য একটা পদ্ধতি আছে আমাদের। সেটা হচ্ছে, ভার্বকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, তাহলে যা উত্তর পাবো তাই হচ্ছে অবজেক্ট। এবার আমি প্রশ্ন করি, আই লাভ সুইমিং। আমি ভালোবাসি। কি ভালোবাসি? সুইমিং। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে, যেহেতু কি দ্বারা প্রশ্ন করে সুইমিং উত্তরটা আসলো, তাই সুইমিং হচ্ছে অবজেক্ট। তাহলে দেখলেন, ওয়াকিং সেন্টেন্সের নাউন অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্ট, এবং সুইমিং এখানে অবজেক্ট হিসেবে কাজ করেছে। জিরান্ড এছাড়াও কমপ্লিমেন্ট হিসেবেও কাজ করতে পারে, এবং প্রিপোজিশনের পরও জিরান্ড বসে। আমাদের লেকচার শিটে নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। আপনারা লেকচার শিট পড়লে অবশ্যই সব ধরনের উদাহরণ আপনারা পাবেন। এবার আসি পরের এক্সাম্পলে। আই সো এ ফ্লাইং বার্ড। এখানে বার্ড শব্দটাকে ফ্লাইং শব্দটা মডিফাই করছে। আমরা জানি কোনো সেন্টেন্স, কোনো নাউনের বা প্রোনাউনের দুর্গুণ অবস্থাই হলো অ্যাডজেক্টিভ। তাহলে খেয়াল করে দেখেন, আই সো এ ফ্লাইং বার্ড। কেমন বার্ড? বার্ডটার অবস্থাটা কি? কী অবস্থায় আছে? উড়ন্ত। সুতরাং সেটা বার্ডের অ্যাডজেক্টিভ। এ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস। এই প্রশ্নটা 40তম BCS এসেছে। কোন ধরনের অপরচুনিটি? লস্ট অপরচুনিটি, যে অপরচুনিটিটা হারিয়ে গিয়েছে। সুতরাং এটাও অ্যাডজেক্টিভ। এটা প্রেজেন্ট পার্টিসিপল এবং এটা পাস্ট পার্টিসিপল। এবার আসি পরের এক্সাম্পলে। খেয়াল করে দেখেন, টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ। তাহলে টু ওয়াক এটা একটা কাজ প্রকাশ করছে, হাঁটা, এবং কি সাথে নাউনের কাজ করছে, যেটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসেছে। তাই টু ওয়াক হচ্ছে, যেটা আমরা জানি টু প্লাস ভার্ব ওয়ান হচ্ছে ইনফিনিটিভ, এবং এইখানে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করছে, যেটি একটি নাউন হিসেবে বসেছে। আই ওয়ান্ট টু প্লে ক্রিকেট। এখানে এটা কি ভার্ব না নাউন সেটা আমরা বুঝতে পারছি না। খেয়াল করে দেখেন, আমরা আগে বলেছিলাম যে যদি ভার্বকে
কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয় তাহলে সেন্টেন্সের অবজেক্ট পাওয়া যায়। তাহলে আমি প্রশ্ন করি আই ওয়ান্ট, কি চাই? টু প্লে, খেলতে চাই। সুতরাং এখানে সেন্টেন্সের অবজেক্ট হিসেবে কাজ করছে, অর্থাৎ এখানে একটি টু প্লে হচ্ছে নাউন। এই হলো আমাদের নন ফিনিট ভার্বের 3 প্রকার। তো আমি আবারও বলি, নন ফিনিট ভার্ব হচ্ছে 3 প্রকার, সেটা হচ্ছে জিরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ। জিরান্ড মূলত হচ্ছে নাউন, পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ইনফিনিটিভ ভার্বের পাশাপাশি নাউন হিসেবে বসতে পারে, যেটা সাবজেক্ট অবজেক্টও হতে পারে। আমাদের লেকচার সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে, আশা করি আপনারা পড়লে বিস্তারিত বুঝতে পারবেন।